বিশ্বাস না হলেও এটাই সত্যি বন্ধুরা, এই প্রযুক্তিগুলো আকাশে উঠতে পারে, রাস্তায় চলে, আবার নিজে নিজেই পথ চিনতে পারে। ভবিষ্যতের এসব প্রযুক্তিগুলোকে দেখে মাথা ঘুরে যাবে আপনার। জিএসসি গভ এটা এমন এক গাড়ি যেটা গাড়ি থেকে ড্রোনে রূপান্তরিত হতে পারে। এটা যাত্রী বহনকারী গাড়ি থেকে আকাশে উড়ে যেতে পারে। একে বলে হাইব্রিড ল্যান্ড এয়ার ভেহিকল। ভবিষ্যতে ব্যক্তিগত যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে এই গাড়িটি। গাড়ি ও ড্রোন দুই সুবিধা একসাথে পাওয়া যায়। এর ভেতরে আছে ফ্লাইট কন্ট্রোল, জিপিএস আর নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা চাইলে রাস্তায় চলতে পারে, আবার আকাশেও উঠতে পারে। চীন এই প্রযুক্তি তৈরি করেছে শহরের বাইরে দ্রুত যাত্রার জন্য। হন্ডা মোটো কম্প্যাক্টো এই যন্ত্রটি দেখতে ছোট্ট স্কুটারের মতো। একজন মানুষ খুব সহজে ভাঁজ করে তার ব্যাগে রাখতে পারে, আবার চার্জ দিয়ে 19 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর গতি প্রায় 24 কিলোমিটার প্রতি ঘন্টা। শহরের ছোট রাস্তা বা অফিস যাত্রায় এটা ব্যবহার করা যায়। এটা পরিবেশ বান্ধব কারণ পুরোপুরি বিদ্যুৎ চালিত। এই ছোট্ট ইলেকট্রিক বাইকটা সহজে হাতে বা ব্যাগে করে বহন করা যায়। হন্ডা কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে ভবিষ্যতে শহরে যাতায়াতের জন্য। BYD ইয়াংও U8 এটা এক ধরনের ইলেকট্রিক এসইউভি যা অফরোডে চলার জন্য তৈরি করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো গাড়িটি জলের উপর দিয়ে ভেসে চলতে পারে, যা খুবই বিরল। আবার 360 ডিগ্রি ঘুরতে পারে, ফলে সহজে পার্কিং করা যায়। হাইড্রোলিক সাসপেন্স থাকায় কঠিন রাস্তা সহজ হয়ে যায়। ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় চালককে অনেক সুবিধা দেয়। এটা শুধু গাড়ি নয়, এটা এক ধরনের উদ্ধারযান হিসেবেও কাজ করতে পারে। চীন এই গাড়ি তৈরি করেছে দুর্যোগপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য। স্কাই ট্রেন ইন চায়না। চীনের স্কাই ট্রেন রাস্তার উপর দিয়ে চলে না, রাস্তার নিচ দিয়ে ঝুলে চলে। প্রতি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলে এই ট্রেন। বিদ্যুৎ চালিত হওয়ায় পরিবেশের কোনো ক্ষতি করে না। এই ট্রেনের ভেতরটা আধুনিক, আরামদায়ক ও শান্ত। চীনের এই প্রযুক্তি তৈরি করেছে শহরের যানজট কমাতে। নিও ET9 এটা একটা দ্রুতগতির ইলেকট্রিক সেডান গাড়ি। সর্বোচ্চ গতি 255 কিলোমিটার প্রতি ঘন্টা, যা খুবই দ্রুত। বরফ বা তুষার সরাতে বিশেষ সাসপেন্স রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। গাড়ির ডিজাইন খুবই আধুনিক আর ভেতরের প্রযুক্তি অনেক উন্নত। এতে আছে স্মার্ট ড্রাইভিং সিস্টেম যা চালককে সহায়তা করে। নিও এই গাড়িটা তৈরি করেছে ভবিষ্যতের আধুনিক বিশ্বের কথা চিন্তা করে। ইহাং 216 এটা একটা ড্রোনের মতো উড়ন্ত ট্যাক্সি। এই ট্যাক্সি দুজন যাত্রী বহন করতে পারে। এটা চালাতে কোনো চালক লাগে না কারণ এটা স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে। শহরের ভিড় এড়িয়ে চলতে আকাশপথে যাতায়াত করা যায়। একটি নির্দিষ্ট রুটে উড়ে গিয়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়। এর ভেতরে আছে জিপিএস, সেন্সর আর AI নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই ট্যাক্সি নিরাপদ কারণ প্রতিটি ফ্লাইট আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। ভবিষ্যতে শহরে এই ধরনের যানবাহন ট্রাফিক কমাতে সাহায্য করবে। ইয়ামাহা মোটর রাইড এই বাইক নিজে নিজে ব্যালেন্স রাখতে পারে। চালককে চিনে নিতে পারে মুখ দেখে, আবার চালকের পেছনে নিজে নিজেই চলতে পারে। এতে AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাইকটি চালকের শরীরের নাড়াচড়া বুঝে নিয়ন্ত্রণ করে। এটা কোনো সাধারণ বাইক নয়, এক ধরনের যান্ত্রিক বন্ধু যেখানে হাত না লাগিয়েও বাইক তার দিকে এগিয়ে আসে। এই প্রযুক্তি তৈরি করেছে ভবিষ্যতের ব্যক্তিগত যানবাহনের জন্য। র্যাপটর এটা 3 চাকার একটা ছোট্ট ইলেকট্রিক স্কুটার। এর গতি প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এর অংশগুলো আলাদা করে বহন করা যায়। এটা চালাতে কোনো লাইসেন্স লাগে না। যারা কম দূরত্বে চলাচল করেন তাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। রাইড ক্যাঙ্গারু এই যন্ত্রটিকে দেখতে ক্যাঙ্গারুর মতো। এটা এক ধরনের রোবট যা মালপত্র বহন করে। ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই চলতে পারে। গ্রোসারি বা ছোট্ট জিনিস পরিবহনে ব্যবহার করা হয় এটা। চালক লাগে না, নিজে নিজেই চলতে পারে। এতে আছে সেন্সর, ক্যামেরা আর AI নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাস্তায় মানুষ চিনে বাধা এড়িয়ে চলতে পারে নিজে নিজেই। চীন এই যন্ত্রটি তৈরি করেছে স্মার্ট শহরের জন্য। রোবো ট্যাক্সি এটা এক ধরনের চালকবিহীন ট্যাক্সি। 4 জন বসতে পারে, দুই দিকেই চলতে পারে, মানে সামনে পেছনে সমান। সেন্সর দিয়ে রাস্তা, মানুষ, গাড়ি সব চিনে নেয়। এই ট্যাক্সিতে নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। ভেতরে কোনো স্টিয়ারিং নেই, সবকিছু স্বয়ংক্রিয়। অ্যামাজন এই প্রযুক্তি তৈরি করেছে শহরের জন্য। যাত্রী শুধু গন্তব্য বললেই গাড়ি নিজে নিজেই পৌঁছে দেবে। ভবিষ্যতে শহরে এমন ট্যাক্সি ট্রাফিক কমাতে সাহায্য করবে। এক্সপেং X3 এটা এক ধরনের উড়ন্ত গাড়ি। মাটিতে যেমন চলে আকাশেও উঠতে পারে। ফ্লাইট স্পিড প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার চার্জে প্রায় 35 মিনিট পর্যন্ত উঠতে পারে। ভেতরে আছে ফ্লাইট কন্ট্রোল, সেন্সর আর AI নিয়ন্ত্রণ। গাড়িটিকে দেখতে একদম সাধারণ মনে হলেও এর প্রযুক্তি অনেক উন্নত। এটা শহরের বাইরে বা দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে সাহায্য করে। এক্সপ্যান এই যন্ত্রটি তৈরি হয়েছে ব্যক্তিগত ফ্লাইটের জন্য। জ্যাম অ্যারো J1
এটা জরুরি চিকিৎসা পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। ড্রোনের মতো উড়ে দুর্গম এলাকায় পৌঁছে যায়, রোগী বা মেডিকেল সরঞ্জাম বহন করতে পারে, ছোট জায়গায় নামতে পারে খুব সহজে। ভেতরে আছে জিপিএস সেন্সর আর এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা। জরুরি সেবায় সময় বাঁচাতে সাহায্য করে এই যন্ত্রটি। এটা ভবিষ্যতের অ্যাম্বুলেন্সের নতুন রূপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেন এটা 2 চাকার যন্ত্র, কিন্তু নিজে নিজে ব্যালেন্স করে। একসাথে 5 জন বসতে পারে এই গাড়িতে। আকার ছোট হলেও ভেতরে জায়গা বেশ বেশি। ছোট হওয়াতে শহরের ভেতরে খুব সহজেই চলতে পারে। এটাকে দেখতে অনেকটা স্মার্ট স্কুটারের মতো লাগে। চালক না থাকলেও এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবার বা ছোট গ্রুপের জন্য সবচেয়ে উপযুক্ত এই গাড়ি। লাজারেথ LMV496। এটাকে দেখতে মোটরসাইকেলের মতো, কিন্তু এটা উঠতে পারে। চাকা থেকে ফ্যান বের হয়ে আকাশে ওড়ায়। রাস্তায় যেমন চলে আকাশেও উঠতে পারে এই আধুনিক গাড়ি। প্রায় 10 মিনিট পর্যন্ত টানা উঠতে পারে। ভেতরে রয়েছে ফ্লাইট কন্ট্রোল ব্যালেন্সিং সিস্টেম। এটা এক ধরনের ফ্লাইং বাইক যা ব্যক্তিগত যাত্রার জন্য তৈরি করা হয়েছে। এটা রাস্তায় চলার পাশাপাশি আকাশেও ওড়ার স্বাধীনতা দেয়। ফ্লায়ার এটা ছোট ড্রোনের মতো ব্যক্তিগত যন্ত্র। একজন মানুষ এবং মালপত্র বহন করতে পারে এই ছোট্ট যন্ত্রটি। ছোট জায়গায় নামতে পারে, জায়গাও কম লাগে। ব্যক্তিগত ভ্রমণ বা জরুরি কাজে ব্যবহার করা হয় এটাকে। ভেতরে আছে জিপিএস সেন্সর আর এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা। চালক লাগে না, নিজে নিজেই চলতে পারে। তাই বলা যায় ফ্লায়ার হলো এক ধরনের পার্সোনাল এয়ার ট্রান্সপোর্ট। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।